আজকে আমরা দেখব হচ্ছে এইরকম একটি ইফেক্ট কিভাবে আমরা খুব সহজেই করতে পারি। এটা যদি আমি এখানে নিয়ে যাই, মানে যেদিকে নিয়ে যাই ট্রান্সপারেন্ট ভাবে চলে আসবে। তো চলেন দেখে আসি। তার জন্য আমি লেয়ারগুলো অফ করে দিলাম। ফার্স্ট আমরা হচ্ছে ফাইলে যাব, দেন নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, অল্টার ব্যাকস্পেস দিয়ে হচ্ছে ব্ল্যাক করে নিলাম। তারপর ফাইল, দেন প্লেস, আমি যে ইমেজটা সিলেক্ট করব সেটা নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর হচ্ছে আমি যে কোনো একটা টেক্সট লিখে নিলাম। তো আমি জাস্ট ডু ইট লিখলাম। কালারটাকে চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল টি প্লেস করে হচ্ছে এটাকে বড় করে নিলাম, ছবির থেকে একটু হালকা বড়। দেন এই লেয়ারটাকে কন্ট্রোল জে মধ্যে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট একটা কপি করে নিব, বা হচ্ছে এখান থেকে এটার মধ্যে ধরে হচ্ছে প্লাসে ক্লিক করব, তাহলেও হয়ে যাবে। তো আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা যদি এটাকে অফ করে দিই, দেন নিচে চলে গেছে। তো এটাকে হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিলটাকে আমরা 0 করে দিব একদম। তারপর এই কর্নারে তো হচ্ছে ওই ফিল্টার এইখানে হচ্ছে এফএক্স এ চলে যাব। তো কর্নারে ডাবল ক্লিক করলেও এটা আসবে, আবার এফএক্স এ ক্লিক করলেও এটা আসবে। তো এখানে হচ্ছে স্ট্রোকটাকে সিলেক্ট করে নিব, এই যে সেম এসে গেল। দেন আমরা এখানে হচ্ছে একটা স্ট্রোক সাইজ দিয়ে নিব আমাদের ইচ্ছা মতো, যত হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে ভালো লাগে, বা হচ্ছে আমরা যেরকম ইফেক্ট দিতে চাচ্ছি। তো এটা কিন্তু আমাদের ভালো লাগবে না, তো আমরা এখানে 5 পিক্সেল রাখলাম। দেন অপাসিটি আমরা চাইলে কম বেশি রাখতে পারি, ওইটা পুরোটাই আমাদের কাছে। কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, এই যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা হোয়াইট রাখলাম, ওকে দিয়ে দিলাম। দেন এখানে আবার ওকে করে দিব। এখন যদি আমরা এইটা আর এই লেয়ারটা দুইটাকে সিলেক্ট করা অবস্থায় যদি কন্ট্রোল টুইস প্লেস করে হচ্ছে এভাবে নিয়ে যাই, আমরা যেখানে নিয়ে যাব সেই অনুযায়ী একটা ইফেক্ট চলে আসবে। এই দেখেন, এই যে এসে গেল। আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারি। আমরা যদি এটাকে পুরোপুরি ভাবে রাখি, দেন হয়ে গেল। তো এইরকম ইফেক্ট তৈরি করা কিন্তু খুবই সহজ।